এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি স্বনাম ধন্য, হ্যাঁ ওর নাম কি বলে, সুতপা। তো তাকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে এখন বর্তমানে এই যে ন্যায়ের প্রতিমূর্তি, ন্যায়াধীশ, যে কখনো কোনো সময় মিথ্যে কথা বলে না, না মিথ্যে বলে, না মিথ্যে শোনে, না মিথ্যে কাজ করে, সব কিছু ওর জীবনে একেবারে অনেস্টি দিয়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত মোড়া একটা মানুষ, যে সততার প্রতিমূর্তি হয়ে পুরো ওয়াইটির মার্কেটে মানুষকে পুরো একেবারে সি বানিয়ে ঘোরাচ্ছিল দীর্ঘ 3-4 বছর ধরে। মানুষ ভাবতেই পারেনি যে এ এতটা নিকৃষ্ট লেভেলের একটা বজ্জাত মেয়ে ছেলে, নিকৃষ্ট লেভেলের বজ্জাত মেয়ে ছেলে। মানুষ ভাবতেই পারেনি। আমাদের মতন ভিউয়ার্সরা পর্যন্ত, আমাদের মতন ভিউয়ার্স, ক্রিয়েটার, তাবর তাবর ক্রিয়েটাররা পর্যন্ত এর বদমাশি অনেক আগে অনেকেই বুঝতে পেরেছিল। কিন্তু আমরা যারা মানুষকে দেখে খুব সহজে বিশ্বাস করে নিই, আমার মতন মানুষ যারা ওর ভিউয়ার্স রয়েছে, যারা ওর ছল চাতুরি একদম বুঝতে পারেনি। ভাবুন, একটা মহিলা কোভিডের সময়, যেই সময় ওর হাজবেন্ডের চাকরি ছিল না, ও বলেছে যে ওর হাজবেন্ডের চাকরি নেই, ওর খাওয়া জুটছে না, ওকে সেই সময় ওর শ্বশুর মশাই খাওয়াতো। স্যার ও কি বললো যে ওকে কখনো শ্বশুর বাড়ির লোক ওর এই ব্লগিংয়ে, ওর এই ইউটিউব জার্নিতে কোনো রকম সাহায্য করেনি। অথচ কোভিডের সময় ওর বরের যখন চাকরি চলে গেছিল, ও কিন্তু গান্ডে পিণ্ডে মানে গিলে ফুড ব্লগ করতো। কার পয়সায় বলুন তো? নিশ্চয়ই শ্বশুরের পয়সায় ওই ফুড ব্লগগুলো করতো। এক একটা ফুড ব্লগে ওই খাওয়ার রেসিপি, ওই মানে ওরকম গান্ডে পিণ্ডে গেলা, এক একদিন মুরগি, গোটা গোটা মুরগি। বলুন তো এগুলোর কি খরচা ছিল না? সেই সময় মানুষের পরিস্থিতি কি ছিল? উনি একজন পেনশন প্রাপ্ত একজন মানুষ, সেখানে দাঁড়িয়ে বউয়ের শখ পূর্ণ করতে বউ ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানে কিন্তু তারা কোনো রকম খামতি রাখেনি। কিন্তু এ এতটাই অকৃতজ্ঞ, আজকের ডেটে এসে কি বলছে যে আমার শ্বশুর বাড়ির লোক কোনো দিনও আমাকে সাহায্য করেনি কোনো কাজে। হ্যাঁ, কোভিডের সময় যেই সময় লোকের কাছে এসে বলেছে কি, সেই সময় কিন্তু ও চ্যানেল খুলেছে। আর লোককে কি বলেছে? আমি ট্রিটমেন্ট করব, আমার বাচ্চা হচ্ছে না, তার জন্য ট্রিটমেন্টের জন্য আমার অর্থ দরকার। মানুষ মানে ওকে ভরে ভরে সিম্প্যাথি দিয়েছে। আমাকে তোমাদের টাকা দিতে হবে না, তোমরা আমাকে ভিউজ দাও, সেই ভিউজ থেকে যা আর্নিং করবো সেই টাকা দিয়ে আমি আমার ট্রিটমেন্ট করাবো। অথচ এ দিনের পর দিন সেই কোভিড সময় থেকে বারে গিয়ে নাচন কদন মারিয়ে গেছে। আর এইদিকে লোকের কাছে এসে প্রকাশ করেছে, ভাই আমি সতী, আমি কোনোদিনও লাল জল খাওয়া কাকে বলে, লাল জল স্পর্শ করা কাকে বলে আমি জানিই না। লাল জল যারা খায় তারা পৃথিবীর একেবারে অচ্ছুত প্রাণী, তারা বেউরি, মানে নোংরা নোংরা ভাষা তাদেরকে অ্যাটাক করেছে। সেই দিনকেও ওর যখন লাল জল খাওয়ার মানে পুরো ব্যাপারটা সামনে চলে এসছে, আমি অনেক দিন আগে, হ্যাঁ, যখনই মানে আমাদের ঢেপির বিশ্লেষণ করা দেখেছি যে লাল জল খাওয়ার বিশ্লেষণ, কোন লাল জলের কি নাম, কোন লাল জলের সঙ্গে চাট হিসাবে কি খায়, এই যে এক্সপিরিয়েন্স ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে, সেটা দেখেই আমার মনে হয়েছে এ ভাই পুরো দমে পাক্কা লাল জল খাওয়া মহিলা, পাক্কা লাল জল খাওয়া মহিলা, না হলে এত এক্সপিরিয়েন্স থাকতে পারে না। আপনি আমাকে যদি তোমরা কেউ এনে না এই মানে বোতল ফোতল দেখাও, আমি বিন্দু বিসর্গ তোমাকে বলতে পারবো না, বিন্দু বিসর্গ বলতে পারবো না। চাট কোনটার সঙ্গে কি খায় তাও আমি বলতে পারবো না, কি কি নিয়ে বসে তাও বলতে পারবো না। সত্যি কথা বলতে আমি প্রচণ্ড মানে ব্যাকডেটেড মহিলা, এইসব দিক দিয়ে তোমরা আমাকে বলতে পারো। আমি একেবারে পিছনের সারিতে পড়া একজন মানুষ, যার জীবনটা পুরো দমে সাদা মাটা একটা জীবন, সাদা মাটা একটা জীবন। এইবার সেইখানে দাঁড়িয়ে, হ্যাঁ, ওর অভিজ্ঞতা সেই দিনকে ওর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখে আমার মনে হয়েছিল, এবং সেটা ও কিন্তু ভিডিওতে স্বীকারও করেছে যে ও প্রেগন্যান্সির আগে আগে ওর স্বামীকে নিয়ে ও সব রকম যত রকমের মানে লাল জলের আছে সব রকম লাল জলের টেস্ট ওর নেওয়া হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে সেই দিনকে ও যে নেশা করেছে সেটাকে সাপ্রেস করার জন্য ও কি করলো, ও
ঢেপির গায়ে দাগ দিয়ে বলল, ঢেপি তুমি কি করে পারো, ঢেপি দিদি তুমি কি করে পারো এগুলো সহ্য করতে? বাবা আমি তো খেয়ে পুরো লুড়কে গেছি, পুরো লুড়কে গেছি, তুমি কি করে পারো ঢেপি দিদি? মানে ঢেপির কত ক্ষমতা, ঢেপি এইসব নোংরামি করে, হ্যাঁ, মানে কিভাবে ডেসপারেটলি সোজা হয়ে দাঁড়িয়ে চলে ফিরতে পারে। আমি কিন্তু পারিনি, মানে আমি কিন্তু নেশা করতে অভ্যস্ত। ও বোঝাতে চাইলো ঢেপি পার মাতাল, ঢেপি কিন্তু একেবারে হার্ড ড্রিঙ্কস একেবারে খেয়ে সোজা হয়ে সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে, একদম লুড়কায় না, লুড়কায় না। কিন্তু ও একেবারে লুড়কে গেছে, ওর সেই অবস্থা। ওর বোন, ও প্রথম জীবনে একেবারে প্রথম লাল জলের অভিজ্ঞতা নিয়েছে, তারপরে ও লুড়কে গেছে। সেই অবস্থায় ওর বোন, ওর বাড়ির লোক ওকে ফাঁকা ফ্ল্যাটে ছেড়ে দিয়ে একটা পোষ্য সমেত রেখে বাড়ির লোক পগার পার হয়ে গেছে। ও ভেবেছে প্রত্যেকটা ভিউয়ার্স এখানে সি লিখে ঘুরছে, ও প্রত্যেককে বোঝাবে ভাই তোমরা হচ্ছে বড় বড় সি, আর প্রত্যেকে মানে হাততালি দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা সি, আমরা সি, আমরা সি। ভণ্ড, নোংরা, ইতর, বজ্জাত মেয়ে ছেলে কিরকম হয় একে না দেখলে বিশ্বাস হয় না। ভাবতেই পারি না আমি যে এ এতটা নোংরামির সঙ্গে যুক্ত। ভাবতে পারেন, ভাবতে পারেন? আজকে দিনের পর দিন, আজকে আমি বলবো 12 বছর ধরে এর পরিবার, এর শ্বশুর বাড়ির লোক কি অত্যাচার সহ্য করেছে আজকের ডেটে আমরা রিয়ালাইজ করতে পারছি। এ বলছে না আমি নির্যাতনের শিকার, আজকে নির্যাতনের শিকার এ নয়, আমি বলবো নির্যাতনের শিকার এর শ্বশুর শাশুড়ি, এর হাজব্যান্ড, যারা আজকে 12 বছর থেকে এই ধরনের নোংরা মেয়ে ছেলেকে নিয়ে সংসার জীবন পালন করছে। ভাবুন, একটা ফ্যামিলির একটা হাউসওয়াইফ, সে অন্য পুরুষের সঙ্গে তার বউয়ের পিরিয়ডের গল্প, তার বউয়ের সঙ্গে কখন কখন শারীরিক সম্পর্ক করে, কি করে ছেলেকে সেখানে আলাদা রাখে, সেইখানে দাঁড়িয়ে সেই পুরুষের সঙ্গে এই ধরনের নোংরা থেকে নোংরা আলোচনা, সেই পুরুষকে আবার চুমুর মানে দিচ্ছে সিম্বল, হ্যাঁ, লিপকিস মানে ঠোঁটের সিম্বল দিচ্ছে। কে দেয় ভাই? কে দেয়? যাকে ভাই ডাকছে অন ক্যামেরায়, যাকে ভাই ডাকছে, যাকে ডার্লিং বলে সম্বোধন করছে, আর ভেতরে ভেতরে তুমি আমার ভিডিওতে কমেন্ট না করলে আমি তো অভিমানী হয়ে পড়ি, আমি ভীষণ অভিমানী হয়ে পড়ি, আমি খুব অভিমানী, আমার শুধু অভিমান শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। আর অন ক্যামেরায় হ্যাঁ চুমা চাটি আদিক্ষেতা মারানো কার জন্য? আমার স্বামীর জন্য। আমি বাবু ভোদার জন্য না ওইগুলো রেখে দিয়েছি ক্যামেরার সামনে। ভাই যত কিছু মারাবো সব ক্যামেরার সামনে মারাবো, চুমু ক্যামেরার সামনে মারাবো, ক্যামেরা ঠিক করে অ্যাঙ্গেল ঠিক করে বরকে বলবো এবারে সে টিকুস করে কপালে একটা চুমু দিয়ে যাও, তারপরে কিন্তু আমি বলবো এই ক্যামেরাটা কিন্তু অন করা আছে, এইটা কিন্তু আমার ভিউয়ার্সদেরকে দেখাবো যে আমার বর আমাকে কত স্নেহ করে, কত ভালোবাসে। দেখিচ্ছ হ্যাঁ আমরা কি সুন্দর বিছনার মধ্যে এক চাদরের তলায় শুয়ে থাকি, দেখিচ্ছ কতটা নোংরা। হ্যাঁ, দিনের পর দিন এ যে কুৎসিত মানসিকতা না, আজকের ডেটে একটার পর একটা ঘটনা যদি আপনারা ভাবেন তো দেখবেন পরিষ্কার হয়ে যাবে। যেদিনকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও জামা তুলে ওর পিঠের মধ্যে মানে যে ট্যাটু করা আছে ও দেখালো, সেদিনকে আমার কিন্তু সন্দেহ হয়েছিল ভাই যে আমাকে যা খুশি বলে যাক, তার জন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি গেঞ্জি তুলে দেখাবো যে আমার কোমরে ট্যাটু আছে না নেই, তারপরে এর নিজের ইনার ওয়্যারের সাইজ তুলে এনে সেটাকে প্রকাশ্যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটাকে শো করে হ্যাঁ ওর দুধের খাপের সাইজ কি সেটা ও দেখাচ্ছে। মানে আমি সত্যি সেদিনকে না আমি ভেবেছি যে অনেকে ওপেন মাইন্ডের হয়, তারা এই ধরনের মানে কথাবার্তা, প্রত্যেক মাসে তো মুখস্থ হয়ে গেছে মানুষের কোন কোন ডেটে ওর পিরিয়ড হয়, প্রত্যেকটা মানুষের মুখস্থ হয়ে গেছে। আমরা বিশ্বাস করুন এই ধরনের আলোচনা বাড়ির নিজেদের ঘরের পুরুষ মানুষদের সঙ্গে, ইভেন নিজের বাবার সঙ্গে আলোচনা করতে পর্যন্ত আমরা লজ্জাবোধ করেছি। আমাদেরকে সেই রকমভাবেই শিক্ষা দেওয়া হয়েছে, কারণ ওই যে বললাম মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ আমরা। হ্যাঁ, আমরা মানে এগুলোকে লুকিয়ে রেখে ঢেকে, যদিও এখন বর্তমানে অনেক ওপেন মাইন্ডের হয়ে গেছে মানুষ, সেখানে এইসব নিয়ে কেউ বেশি মাথা ঘামায় না, এইসব নিয়ে মানে বলাটা, ছেলেদেরকেও বলা, এইসব এখন কেউ ভাবে না। কিন্তু আমরা আমাদের পরিবারে তাই দেখেছি। হ্যাঁ, কিন্তু সেইখানে দাঁড়িয়ে এ প্রত্যেক
পুরো ভিডিওর মধ্যে একবার না একবার ওকে যত দিন ওর পিরিয়ড চলবে বলতেই হবে আজকে বেশি হয়েছে, ফ্লো বেশি, না আজকে কম, আজকে গল গল করে হয়েছে, না টিপ টিপ করে হয়েছে, না একেবারে পিচকারির মতন হয়েছে। মানে এই ধরনের বিশ্লেষণ ওর ভিডিওর মধ্যে দীর্ঘদিন। তবুও না মানুষ কি বলুন তো, ওকে একটা মানে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে না মানুষ দেখতো যে একটা মেয়ে বাচ্চা হয়নি, দীর্ঘদিন বিভিন্ন ক্রিয়েটার ওকে ছিঁড়ে খাবলে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেই জায়গাটা থেকে ও কাউকে অ্যান্সার ব্যাক না করে সেই জায়গাটাও তৈরি করেছিল। মানুষ ভেবেছে যে ওর মতন এইরকম, ওর প্রচুর সহ্য শক্তি, প্রচুর সহ্য শক্তি। অ্যাকচুয়ালি না, ওর সহ্য শক্তি একদমই নেই, একদমই নেই। এর মানে কি জানেন তো, এ লোককে অ্যান্সার ব্যাক করে না, কারণ এর অ্যান্সার ব্যাক করার প্রয়োজন ছিল না যতদিন, ততদিন করেনি, কারণ সে তখন অন্য ব্লগারদের নিয়ে ভিডিও করতো, সেই কারণে অ্যান্সার ব্যাক করার প্রয়োজন মনে করতো না। কিন্তু তার মধ্যেও যাদের অ্যান্সার ব্যাক করার প্রয়োজন মনে করতো। কিন্তু আজকের ডেটে ও কোনো ব্লগারকে নিয়ে সমালোচনা করার জায়গায় নেই। এত হুড়কো পেছনে ঢুকে দাঁড়িয়ে রয়েছে, কোনো ব্লগারকে ও আজকের ডেটে মানে বলার জায়গায় নেই। সেই কারণে আজকে ও কি করেছে, আজকে নিজের লাইফস্টাইলটাকে নিয়ে এসে রাস্তায় বিক্রি করে শ্বশুর বাড়ির মান সম্মানকে পুরো ধুলিস্যাৎ করে দিয়ে আজকে ও ইনকাম মারাচ্ছে। কয়দিন আগে ও কি বললো যে আমার ভিডিও ক্লিপিংস সবাই ইউজ করতে পারো, আমি কাউকে স্ট্রাইক দেবো না, আমি কাউকে কিছু বলবো না, খোলা ছাড়, যে যা খুশি আমাকে নিয়ে বলতে পারো, যে যা খুশি আমাকে দেখাতে পারো, বলে দিল। প্রত্যেকটা ক্রিয়েটার কি না যে ঠিক আছে ও কাউকে স্ট্রাইক দেবে না, সেখানে কি করলো, ফটাস করে কালকে শিল্পীদিকে একটা স্ট্রাইক দিয়ে দিল। কি কারণে শিল্পীদিকে স্ট্রাইক দিল না, শিল্পীদি ওর ভেতরের যেগুলো পাবলিকলি রয়েছে, এমন না ওর বাড়ির থেকে তুলে নিয়ে এসছে, যেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ফেসবুকে ইনস্টাতে যেগুলো রয়েছে, সেখান থেকে তুলে এনে যখন প্রমাণগুলো ভিউয়ার্সদেরকে দেখানো শুরু করলো, ওর পেছন ফেটে হাতে চলে আসলো। সঙ্গে সঙ্গে ও কী করলো, একটা স্ট্রাইক দিয়ে দিল। শিল্পীদিকে কেন দিল, কারণ ও 1 নম্বর ও ওয়াইটিতে নেগেটিভভাবে চর্চায় থাকতে চাইছে। ওকে জুতাও, ওকে গালাগালি দিয়ে শুইয়ে দাও, কিচ্ছু ফারাক পড়ে না, ঘন্টা ফারাক পড়ে, ওর কিচ্ছু আসে যায় না। কিন্তু ভাই তোমরা আমাকে ভিউজ দাও, আর ভিউজ দেওয়ার জন্য ওয়াইটিতে ও একটা জিনিস বুঝে গেছে, ভাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরামি করতে হবে, যত নোংরামি করব তত আমার ভিউজ আপ হবে, এবং সেই পথটাই ও অবলম্বন করেছে। কালকে দেখেছো প্রত্যেকে সীমাদির হাজব্যান্ডকে নিয়ে একদম ব্যতিব্যস্ত ছিল, কালকে ওকে নিয়ে সেমনভাবে ভিডিও হয়নি, ব্যাস চুলকানি স্টার্ট হয়ে গেছে। রাত্রিবেলায় কি করেছে, শিল্পীদিকে একটা স্ট্রাইক মেরে দিয়েছে, যাতে ও আবার চর্চায় থাকতে পারে। চর্চা বন্ধ করলে হবে না, ওকে নিয়ে চর্চায় থাকতে হবে। শিল্পীদিকে কেন দিল, কারণ নরম মাটি। আজকে কিন্তু ঢেপিও কিন্তু ওর ক্লিপিংস, ওর ভিডিও ইউজ করে বহু জায়গায় ওর ভিডিও ক্লিপিংস ইউজ করেছে, ওর ছবি ওপেন আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ওর ছবি ইউজ করে কিন্তু ভিডিও করছে, কিন্তু সেখানে স্ট্রাইক দেয়নি। আজকে হাটকে কিন্তু স্ট্রাইক দেয়নি। কেন দেয়নি ভাই, ওই জায়গাটা শক্ত মাটি, একদম জামা কাপড় খুলে ওর প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাইজ মাপিয়ে ছেড়ে দেবে, সেই জন্য ওইখানে ঘাটাতে যায়নি। ঘাটিয়েছে কাকে, শিল্পীদিকে। জানে শিল্পীদি গালাগালি দেয় না, বললেও কতটুকু বলবে, সেই জন্য কি হবে, শিল্পীকে স্ট্রাইক দিলে ভাই আলোচনায়ও থাকবো, চর্চায়ও থাকবো, আর আমার ভিউজও আপ হবে, মানুষ গালাগালি দেবে, কিচ্ছু আসে যায় না, কিন্তু শিল্পীর কে গিয়ে স্ট্রাইকটা দিলে আমি চর্চায় থাকতে পারবো। তাই গিয়ে শিল্পীদিকে মানে 1 নম্বর দিয়েছে। আর 2 নম্বর বলেছে যে শিল্পীদি বলেছে তোমার অনেক গোপন জিনিস আমি জানি, যেগুলো আমি এখানে বার করছি না, কারণ আমি বার করতে চাইছি না। যদি বার করি তোমার এই যেইটুকু মান সম্মান আছে ধুলিস্যাৎ হয়ে যাবে, সেই কারণে মুখটা বন্ধ করার জন্য ইমিডিয়েট যাতে শিল্পীদি মুখ বন্ধ করে, সেই কারণের জন্য এই নোংরা খেলাটা ও ঠান্ডা মাথায় খেললো। এরও আগে আরশকে দিয়েছিল, কিচ্ছু করতে পারেনি। আরশ উল্টা গুমাখার জুতো নিয়ে একদম মুখের মধ্যে সাপ দিয়েছে। তারপরে আবার আরেকজনকেও স্ট্রাইক দিয়েছিল, দীপ্তিদিকে। একটা সময় এই দীপ্তিদিকে নিয়ে আমি নোংরা থেকে নোংরা ভিডিও মানে গালিগালাজ দিয়ে না, দীপ্তিজি যেরকম ভাষায় ভিডিও করেছে আমি সেই বেসিসে তাকে উত্তর দিয়েছিলাম। আজকে সে মানে আমি ভাবতাম একটা বয়স্ক মানুষ কি করে এরকম নোংরা ভাষায় ওকে অ্যাটাক করে, কি করে এরকম নোংরা ভাষায় ওকে নিয়ে ভিডিও করে। আজকের ডেটে দেখছি
ও সেটাই ডিজার্ভ করে, ও সেটাই ডিজার্ভ করে। ও পুরোটা মুখোশ পরে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, একদম মুখোশ পরে। ও না তো সাদামাটা লাইফস্টাইল লিড করে, না ওর কাছে অর্থের অভাব আছে যেটা ও দেখিয়ে মানুষের কাছে সিম্প্যাথি করে আদায় করেছিল যে ওর স্বামীর রোজগার নেই, ওর স্বামী ওকে খাওয়াতে পারে না, ওর স্বামীর ইনকামে ওর জল গরম হয় না। সেইখানে দাঁড়িয়ে আজকে ও কি বলল যে আমাকে তোমরা ভিউজ দাও, আমি সন্তানের জন্য, আমার ট্রিটমেন্টের জন্য আমি যাব বাইরে, আমি গিয়ে মানে আমার ট্রিটমেন্ট টাকায় আমার ট্রিটমেন্ট করাবো, তোমরা আমাকে ভিউজ দাও, আমার সন্তানের জন্য আমি বড় কষ্ট পাচ্ছি। মানুষ গিয়ে হামলে পড়ে ওকে ভিউজ দিয়েছে। অনেক ভিউয়ার্স এমন রয়েছে যারা দুটো মোবাইল থেকে 4-5 বার দিনের মধ্যে মানে অগন্তিবার ওর ভিডিও চালিয়ে ওকে ভিউজ দিয়েছে, ওর ভালোবাসার ভিউয়ার্সরা। আজকে সেই সব মানুষগুলো বিশ্বাস করুন তারা কারো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখতে পর্যন্ত লজ্জাবোধ করে। আজকে নিবেদিতা দি, আজকে শুক্লা দি, হ্যাঁ আজকে চন্দনা দি দেখছি আমি গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে। আরও ভিউয়ার্স তুলিকা দি, কার কথা বলবো, এরকম বহু ভিউয়ার্স রয়েছে যাদের দেখবেন আজকের ডেটে ওর কমেন্ট বক্সে গিয়ে সেরকম একটা ভিডিও মানে খুব একটা দুটো কমেন্ট তুমি ভালো থেকে এগিয়ে যাও বা এই ধরনের কমেন্ট করে চলে আসে, অন্য কারো কমেন্ট বক্সে তাদেরকে দেখবেন না। আর ওরও প্রত্যেকটা ভিডিওতে তাদের কমেন্ট দেখবেন না, তারা কতটা মর্মাহত, কতটা আজকে তারা ভালোবেসেছে এমন পরিমাণে যে এখনো পর্যন্ত তারা বিশ্বাসই করতে পারছে না যে এই মহিলার আসল চরিত্র, আসল রূপ এরকম নোংরা, নগণ্য, নিকৃষ্ট শ্রেণীর হতে পারে। ভাবতেই পারছে না তারা ভাবতেই পারছে না। আর যারা ভাবতে পারছে না তারা এখনো পর্যন্ত একে অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছে, না এটা করতে পারে না ও এটা করতে পারে না, এই এতটা নিকৃষ্ট ওর হতেই পারে না। হ্যাঁ, আজকে লাল জলের পার্টি, আজকে নোংরা লাইফস্টাইল পুরো দমে লিড করে গেছে। শুধুমাত্র বাড়ি ছেড়ে বেলেলা পানাটা চরম লেভেলে ও যেরমভাবে করতে চাইছিল করতে পারছিল না। আর শুধুমাত্র স্বামীর কাছে কেন ছিল জানেন? ওই বাড়ির সম্পত্তির পুরো ভাগ, ওই বাড়ির সম্পত্তির ভাগ যেটা দেখে ওর বাবা মা বিয়ে দিয়েছিল ওকে, ওই বাড়ির সম্পত্তির ভাগ নেওয়া প্রধান উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল ও সেইভাবে ইনকাম করতে পারছিল না। ও ওই বাড়িতে ঢোকার পরে বিএড কমপ্লিট করতে পারেনি, তারপরে টিচারই করেছে, সেখানেও কিছু মানে স্ট্যাম্প দিতে পারেনি, মানে সেইভাবে রোজগার করতে পারেনি। তারপরে গিয়ে ও ইউটিউবে ঢুকেছে, সেখানেও মাসে একটা বিশাল পরিমাণে টাকা ইনকাম করে ও যে একটা নিজের আলাদা বাসা ভাড়া নিয়ে একেবারে সেই ল্যাভিশলি লাইফ লিড করবে সেটা করতে পারছিল না। যতদিন সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি ততদিন পর্যন্ত ওতে দাঁত চিপে ওই বাড়িতে বসেছিল। ও কোনো দিনই ওর স্বামীকে ভালোবাসেনি, কোনো দিনও ভালোবাসেনি। 12 বছরের ভালোবাসা এরকম ফুস করে উড়ে যায় না ভাই, ফুস করে উড়ে যায় না যে আজকে আমি 2 দিন 3 দিন ডিপ্রেশনে মানে একেবারে হেদিয়ে মরলাম কেঁদে কেটে যে ভাই আমি ঘুমাতে পারছি না, আমাকে লাল জল এনে দাও, আমি 3 দিন ধরে ঘুমাচ্ছি না। 3 দিনের পরে 4 দিনের দিনই সে ফ্রেশ হয়ে একদম পার্টি লুকে চলে আসলো। কোথায় এসব ডিপ্রেশন হাঁটা 7 কি ঘাটা করে একদম চলে আসলো? সম্ভব নয়। 12 বছরের সংসার জীবন এত সহজে ছেড়ে আসা সম্ভব নয় ভালোবাসার সম্পর্ক থাকলে। হ্যাঁ, কখন সম্ভব? যখন স্বামীর প্রতি কোনো ফিলিংস না থাকে তখন সম্ভব। যখন ভালোবাসা জাস্ট দেখাওয়া থাকে তখন সম্ভব। যখন স্বামীকে শুধু কন্টেন্ট হিসাবে ইউজ করা থাকে তখন সম্ভব। যেটা ও করেছে আজকে দেখুন, স্বামী ছেড়ে এসে গান্ডে পিণ্ডে সকালে ডিম, দুপুরে ডিম, রাত্রে ডিম, দিনে 3টে করে ডিম, তারপরে সকালে মাছ ভাত, দুপুরে খাসির মাংস দিয়ে ভাত, রাত্রে খাসির মাংস দিয়ে ভাত। কালকে দেখুন বাবা খাসির মাংস এনে দিল। একবারও দেখেছেন বাবাকে আপনারা বলতে যে বাবা তুমি দুপুরবেলায় এসে আমার সঙ্গে আমি খাসির মাংস রান্না করছি, মেয়ে আর বাবা মিলে খাসির মাংস কিন্তু দারুণভাবে খাবো? দেখেছেন? স্বামীর জন্য বিশাল মানে দুঃখ প্রকাশ কি না, খাসির মাংস করেছি মানে একদম রান্না করলে বলতো কি বাম্পার হয়েছে, স্বামীকে ছাড়া আজকে খাসির মাংস খাচ্ছি। মানে এই ভণ্ডামিগুলো মনে হচ্ছিল পেছনে জামাটা তুলে ক্যাত করে ওর পাছার মধ্যে 4-5টা লাথি দিয়ে একদম জোড়া পায় ওর ইতরামি, ওর বজ্জাতি ছুটিয়ে দিয়ে একেবারে মুখের মাধ্যমে। এতটা ইতর বজ্জাত,
হ্যাঁ, কোন জায়গায় কোনটাকে খাওয়াতে হবে ভিউয়ার্সদেরকে, কোন জায়গায় ভিউয়ার্সদেরকে বোঝাতে হবে ভাই আমার স্বামীর জন্য একেবারে দুঃখে মর্মাহত। হ্যাঁ, সেখানে কি করলো, ও গিয়ে এই নোংরামিটা খেলে আসলো। দিব্যি দেখুন আজকে দিনের পর দিন ননখোকাকে বলে গেছে বাবাকে খাটিয়ে মারে, বয়স্ক মানুষটাকে খাটিয়ে মারে। আজকে এর অবস্থা দেখুন, একটা বয়স্ক বাবাকে 4 তলায় ওঠাচ্ছে আর নামাচ্ছে, কখনো দই নিয়ে আসো, কখনো ধূপকাঠি নিয়ে আসো, কখনো অমুক নিয়ে আসো, কখনো বাজার নিয়ে আসো, কখনো এই নিয়ে আসো ওই নিয়ে আসো। ওইদিকে মানুষের কাছে কি দেখাচ্ছে, আমি খাসির মাংস খাচ্ছি কিন্তু আমার কাছে পয়সা নেই, আমার সায়া কেনার পয়সা নেই। আমার সায়া কিনে কি হবে, আমি যত পাছা দেখাবো হ্যাঁ তত আমার ভিউজ আপ হবে, যত পাছা দেখাবো তত ভিউজ আপ হবে তত। সেখানে কি করবো, পাছাটাকে হাইলাইট করার জন্য কখনো গামছা বাঁধবো আর কখনো ওড়না বেঁধে চলে আসবো ঘর মুছতে, পাছা দুলাতে দেখো ভাই আমার ওই শুটকির মতন পাছা দেখো, দেখে আমাকে ভিউজ দাও। ছায়া পড়লে তো আমি ওই জায়গাটা ওই যে এরকম করে টাইট করে বেঁধে পাছাটাকে যে প্রদর্শন করছি সেটা করতে পারবো না। তাই ভাই ছায়া কিনতে পারবো না, ছায়া কেনার পয়সা নেই। আমার খাসির মাংস খাওয়ার পয়সা আছে, আমার ওর নাম কি বলে ওই 3 বেলা 3টে করে ডিম খাওয়ার পয়সা আছে, আমার মাছ একেবারে কাটাবোনা মাছ, বাটা মাছ, 2-3 রকমের মাছ খাওয়ার একদম পয়সা আছে। কাউকে দেখেছেন 12 বছরের সংসার জীবন ভেঙে গেলে কাউকে দেখেছেন এইরকমভাবে লাইফ লিড করতে দেখেছেন? ভালোবাসা থাকলে সম্ভব। আমাকে উত্তর দিতে হবে না। যারা এই নোংরা মেয়ে ছেলেকে সমর্থন করছেন তারা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো অ্যান্সারটা কি পান। হ্যাঁ, আজকে পুরো দমে মুখোশ ধরে বদমাশি মেরে বললাম না, আমি যেই সময় সুজাতাদি ওকে ফোন করেছিল না, আমি ওর কান্না দেখে অস্থির হয়ে পড়েছি। কি এমন ঘটলো, তাহলে কি ওর চ্যানেলটার আবার কিছু ক্ষতি করলো কেউ? দৌড়ে সুজাতাদি, কোনো দিনও আমি সুজাতাদির লাইভে যাই না, সেদিনকে লাইভে গেছিলাম এবং সুজাতাদির ভিডিওতে লাইভে গিয়ে কমেন্ট করেছি, সুজাতাদি কি হয়েছে, সুতপা এরকম কাঁদছে কেন, কিছু কি ক্ষতি হলো? সুজাতাদি বলছে না আমি তো জানি না কি হয়েছে, দাঁড়াও আমি দেখছি। সুজাতাদি ফোন করেছে, সুজাতাদিকে যা বলার বলেছে, আমি তো জানি না সেটা। আমি ওকে ফোন করে দেখছি ও একদম নর্মাল, ও খাচ্ছে। আর আমি টেনশনে হ্যাঁ পাগলের মতন ছুটতে গিয়ে ওকে ফোন করেছি, কি ব্যাপার, কি হলো সুতপা, কি হয়েছে, কেন এরকম কাঁদছো, কি জন্য, কি হলো তোমার, কি কেউ আবার কোনো ক্ষতি করলো? ক্যাজুয়াল হাসতে উত্তর দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে এটাও পসিবল, এরকম করে কেউ মানুষ ঠকাতে পারে। আমি তখন ভেবেছি কি জানি আগে পরে হয়তো তাহলে ভিডিওটা করেছে বা কিছু এরকম ব্যাপার। সেটা নিয়ে পরে আমি মুনকে একদিন ফোন করেছিলাম, মুনকে আমি বলছিলাম এত সুতপা কাঁদছে জানিস না, আমার এত খারাপ লেগেছে, আমি সহ্য করতে পারিনি, ওকে ফোন করেছিলাম। তারপরে দেখলাম কি বলো তনুদি, আমি হ্যাঁ রে, কি জানি কেন আমি ওকে দেখলাম ও একদম নর্মাল, ও ভাত খাচ্ছে ভিডিও করে ও ভাত খাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, ওই যে বলে না মানুষ যখন কাউকে বিশ্বাস করে না, সেই বিশ্বাসের জায়গাটা হ্যাঁ এত সহজে নড়বড় করতে পারে না। আজকে ওর ভিউয়ার্সদের দেখলে সত্যিই আমার কষ্ট হয়, বিশ্বাস করুন। বিশেষ করে সেই সব বয়স্ক দিদিভাইরা যারা ওকে অন্ধের মতন সাপোর্ট করছে, তাদের দেখলে আমার সত্যিই কষ্ট হয় যে মানুষগুলোর ফিলিংস নিয়ে কিভাবে ছেলেখেলা করছে। তোমরা ভাবতে পারবে না, এর ভালোবাসার ভিউয়ার্সরা দীর্ঘদিন তো আমাকে কমেন্ট করেছে, এমন ভিউয়ার্স রয়েছে যারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওর এই পরিস্থিতি দেখে, আর ও ব্লাটের মধ্যে বেলেল্লাপনা করে যাচ্ছে সেই সব মানুষগুলোর ফিলিংস নিয়ে ছেলেখেলা করে ফিলিংস নিয়ে ছেলেখেলা করে ও দিব্যি বেলেলা পানা চালিয়ে যাচ্ছে ওই ফ্ল্যাটের মধ্যে। এই বেলেলা পানাটা করতে পারছিল না বলেই শ্বশুর বাড়িতে ও অনেক দিন থেকে চেষ্টা করছিল, এই শ্বশুর বাড়িতে এই স্বামীর মুখে লাথি দিয়ে চেষ্টা করছিল স্বামীকে বগলের মধ্যে রেখেও একাধিক পুরুষের সঙ্গে যা খুশি তাই করে যাবে, যা খুশি। দেখুন আপনারা যারা হাউস ওয়াইফ আমাকে একদম নিরপেক্ষভাবে কমেন্ট করবেন, আপনারা পারেন এরকম খুল্লা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কেউ পরকীয়া করে যাচ্ছে, বিবাহিত মহিলারা অন্য পুরুষদের সঙ্গে পরকীয়া করছে, আর সেই পরকীয়া যাদের সঙ্গে করছে সেই সব পুরুষদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করতে চ্যাট করতে পারবেন? আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার স্বামী এগুলোতে আপনাকে পারমিশন দেবে? অ্যাকচুয়ালি ওর স্বামীকে পাত্তাই দেয় না, ওর স্বামী রীতিমতন ওকে ভয় পায়,
ও রীতিমতন মানে ও টর্চার হয় না, ও নির্যাতন হয় না, নির্যাতন ও স্বামীর ওপরে করে, স্বামী ভয়ে আতঙ্কে মুখ খুলতে পারে না। না হলে এতগুলো কেস খাওয়ার পরে ওর শ্বশুরবাড়ির লোক কতটা অসহায় হয়ে এই মহিলাকে আজকে বাড়িতে রেখেছে। আজকের ডেটে পরিষ্কার বুঝতে পারছি নেশা ভাঙ যা খুশি করে গেছে, পাবে যাওয়া ডিস্কে যাওয়া যা খুশি লাইফস্টাইল চালিয়ে গেছে। আর একটা শিক্ষকের পরিবার অসহায়ের মতন করে একে সহ্য করে গেছে, কারণ তারা নিরুপায় ছিল, এর উচ্ছৃঙ্খলতার কাছে তারা অসহায় ছিল, যেই কারণের জন্য তারা এর নামে না তো কোনো স্টেপ নিতে পেরেছে না কিছু করতে পেরেছে। কারণ এ রীতিমতন তাদেরকে ভয় দেখিয়েছে, ভাই আমার বিরুদ্ধে কথা বলবি তো নিজে কিছু একটা করে তোদের পুরো ফ্যামিলিকে একদম ফাঁসিয়ে রেখে যাব। যার প্রমাণ আপনারা বহুদিন আগে পেয়েছেন যে এর আগে ওর ননদ ওর সঙ্গে খারাপ আচরণ করেছিল বলে ও গায়ের মধ্যে মানে পুরো তেল ঢেলে পুরো একেবারে সারা পাড়ার লোক একসঙ্গে জড়ো করে ও একদম নিজেকে পুরো জ্যান্ত দেবে একদম এরকম ধমকি চমকি দিয়েছিল। এবং সেটা দেখিয়ে ওই যে বলে না পিকচার তো আমি বাকি ইয়ে তো জাস্ট ট্রেলার হ্যাঁ, ওরকম ট্রেলার দেখিয়ে পুরো শ্বশুরবাড়ির লোকের মুখ না পুরো বন্ধ করে দিয়েছিল, যেই কারণের জন্য শ্বশুরবাড়ির লোকরা চাইলেও এর বিরুদ্ধে যেতে পারেনি। কারণ তারা একটা নিরীহ পরিবার, তারা ইউটিউব বোঝে না, তারা নোংরা লাইফস্টাইল বোঝে না, তাদের বাড়ির শিক্ষা সংস্কার কালচার সমস্ত কিছু আলাদা। তারা একটা শিক্ষকের পরিবার, দিন আনা মানে কি বলবো একদম নিরীহ একটা শান্তশিষ্ট পরিবার, যারা জুট ঝামেলা এইসবের মধ্যেই যায় না, জটিলতা প্যাচ গোছ অসভ্যতামি থানা পুলিশ এইসবের থেকে দূরে থাকতে চায়, শত হস্তে দূরে, তারা ভয় পায়। স্বাভাবিক, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা এইসব থানা পুলিশ কোর্ট কাচারি নোংরামি বজ্জাতি ইত্রামি ছোটলোকামি অসভ্যতামি এগুলোকে আমরা ভয় পাই। কিন্তু এই নচ্ছার মেয়ে ছেলে এগুলোর মধ্যে মানে কাউকে কোনো কিছুকে ভয় পায় না। ও কেস খেয়েছে এতগুলো, ওর কোনো লজ্জা আছে? দেখুন না আপনারা, দেখুন এতগুলো যে কেস খেয়েছে কোনো লজ্জা আছে? ওর কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। হ্যাঁ, যেই শ্বশুরের পয়সায় কোভিডের সময় গান্ডে পিন্ডে ফুড ব্লক করেছে, আজকের ডেটে বলছে সেই শ্বশুরবাড়ির লোকরা আমাকে কোনো রকম সাহায্য করেনি। কত বড় ইতর, কত বড় জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে? আজকে নিজের বাবার মান সম্মান, নিজের শ্বশুর শাশুড়ির মান সম্মান, নিজের স্বামীকে তো পুরো পা মোছার চট করে ওয়াইটিতে সে বিক্রি করে দিয়েছে। দেখ এটা আমার গা মানে ভেড়াটা হচ্ছে আমার পা মোছার চট, এটাকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আর না যদি উঠতে বললে ওঠে আর বসতে বললে না বসে, তাহলে ওর হাড্ডি গুড্ডি গুঁড়া করে একদম জায়গা মতন বসিয়ে রেখে দেবো। এ হচ্ছে এমন টাইপের মহিলা। আমরা যে কতটা ভুল ছিলাম আজকের ডেটে প্রমাণিত হচ্ছে, কতটা মিথ্যাবাদী, কতটা মুখোশধারী, কতটা ভেকধারী, কতটা ভণ্ড আজকের ডেটে প্রমাণিত। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে দেখো। আর কথা, আমার ভিডিওটা যারা যারা দেখবে আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।